নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি। তো একজন কমেন্টে লিখেছিল যে ইউটিউব ছেড়ে দিন, আপনি ইউটিউব ছেড়ে দিন, ঠিক আছে। তো সেখানে আমি কমেন্টটি দেখলাম, তো সে তার চ্যানেল চেক করেছে না আমার চ্যানেল চেক করেছে, সেখানে সে লিখেছে যে ভিউ আসছে না, ইউটিউব ছেড়ে দাও, তোর ভিউজ আসতেছে না, ইউটিউব ছেড়ে দাও। তো এটা দেখে আমার সর্বপ্রথম তো হাসিও পাচ্ছে, হাসিই পাচ্ছে যে ভিউজ আসতেছে না, ইউটিউবটা ছেড়ে দাও। মানে কি বলবো, এই ধরনের ভাইয়েরা যারা আছে, যারা এই মস্তিষ্ক অথবা এই মাইন্ডসেট নিয়ে ইউটিউবে কাজ করতে চায়, তাদের এটাই বলবো, ইউটিউব আপনার দ্বারা হবে না। ইউটিউবে যারা শর্ট টাইমে সাকসেস পেতে যায়, অত ডিপলি যাব না, একটু ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাব, নাহলে লং হয়ে যায় ভিডিও। তো ইউটিউব যারা মনে করে যে ইউটিউবে সফলতা পাই যাব, 2 দিনে সাকসেস হয়ে যাবে বিনা কোনো স্ট্রাগলে, তো তারা অন্য জগতে আছে। ক্লিয়ার কথা বলি, আমার এই বাংলা চ্যানেলে 500টার মতো সাবস্ক্রাইবার এসেছে, সে 29 থেকে 2টা সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে চলে যায়। কারণ হচ্ছে এখানে আমি ভিডিও আপলোড করতে পারছি না। কিসের জন্য? সেটা টাইমের পরিপ্রেক্ষিতে হিন্দি চ্যানেলে কাজ করে সেখানে 2 থেকে 3টা ভিডিও আপলোড করি। সেই চ্যানেলও আমার বর্তমানে ভ্যালুয়েবল কন্টেন্ট নেই, সেখানে মোবাইল যে লেটেস্ট মোবাইল লঞ্চ হয় সে মোবাইল আমার কাছে নেই। তারপরে কাজ থাকে, সে কাজ করতে হয়। তো যেভাবে হোক তাল মিলিয়ে আমি চালাচ্ছি। এখানেও আমি একটা ভিডিও আপলোড করছি, 1 দিন 2 দিন পর হিন্দি চ্যানেলে পার ডে ভিডিও যাচ্ছে, 20টা ভিউজ আসুক, 30টা ভিউজ আসুক। হিন্দি চ্যানেলে আমার 20টা ভিউজ আসুক, 30টা ভিউজ আসুক, কোন কন্টেন্ট আপলোড করলে আমার ভিউজ আসবে, কী ধরনের আসবে, যারা একটু অভিজ্ঞতাবাদী তারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী কথা বলছি। যারা অভিজ্ঞতাবাদী তারা বুঝতে পারবে যে আমরা যারা কাজ করি ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের কথা বলছি, আমরা জানি যে কোন কন্টেন্ট আপলোড করলে আমার চলবে, কোন কন্টেন্ট আপলোড করলে আমার চলবে না। কিন্তু তাও আমরা যে কন্টেন্ট চলে না সে কন্টেন্ট আমরা তাও আপলোড করি। কিসের জন্য? কারণ আমাদের কন্টেন্ট চাই। সব সময় ক্লিকবেট ইউজ করা যায় না, অনেক কিছু পরিস্থিতি থাকে। তো যেটাই হোক, সেই চ্যানেলটা আমি পার ডে একটা ভিডিও আপলোড করছি হিন্দি চ্যানেলে, 20টা আসুক 40টা আসুক। কারণ হচ্ছে চ্যানেলটাকে টিকায় রাখতে হবে, চ্যানেলটাকে অডিয়েন্সটাকে ধরে রাখতে হবে। হঠাৎ করে দুম করে আসলাম 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর ভিডিও আপলোড করে দিলাম, আশা করে থাকলাম যে আমার ভিডিওটা চলবে, সেটা কোনো দিনও না। আপনাকে রেগুলার 1টা 2 দিন 3 দিন 4 দিন পর ভিডিও আপলোড করে যেতে হবে, ধরে রাখতে হবে অডিয়েন্স বেস প্লাস আপনার চ্যানেলের যে একটা শক্তি আছে, যে একটা রিচ ইমপ্রেশন আছে, সেটাকে ধরে রাখতে হবে। হঠাৎ করে এমন একটা কন্টেন্ট নিয়ে আসলেন যেটা ভ্যালুয়েবল কন্টেন্ট, এমন আপলোড করে দিলেন ভাই, একদিনে 10,000 কেন, একদিনে আপনার 50,000 পর্যন্ত ভিউজ চলে আসতে পারে, একদিনের কথা বলছি। সেরকমও আমার সেই হিন্দি চ্যানেলের ক্ষমতা তৈরি হচ্ছে। সেখানে টোটাল যদি আমি ভিউ দেখি, প্রায় 7.5 লাখ 8 লাখের মতো ভিউজ আসছে টোটাল 1 বছর 2 বছরের মধ্যে। প্লাস যে এই ভিউজগুলো যে এসেছে, প্লাস এই যে ওয়াচ টাইমগুলো যে গেন হয়েছে, তো ভাববেন না যে চ্যানেলটা খুব একটা খারাপ পরিস্থিতি দেয়। এই যে 4,000 সাবস্ক্রাইবার এসেছে, এখান থেকে 1,000 একদম রানিং সাবস্ক্রাইবার, ভিডিও পাবলিশ করলেই দেখে ফেলে। তো এত যে শক্তি ধরে রেখেছি এই চ্যানেলটাকে, এত পরিশ্রম করে, এত বুদ্ধি খাটিয়ে, তো সেই চ্যানেলে যখন আমি লেটেস্ট মোবাইল আনবক্সিং রিভিউ করব, ভাই কেন চলবে না? একদিনে 10,000 আসবে, আমি চ্যালেঞ্জ লাগাবো। কিন্তু বর্তমানে পয়সা ইনভেস্ট করতে পারছি না, 2 মাস 3 মাস পর ইনভেস্ট করব, সেজন্য সেই চ্যানেলটা একটু কম ভিউজ আসতেছে। এটা বলার কারণ হচ্ছে অনেকে মনে করতে পারে ভিউজ আসতেছে না, এটা হচ্ছে আমার থিওরি, ঠিক আছে। বাংলা চ্যানেলে কথা বলছি, এই চ্যানেলে ক্লিকবেট একটু আমার ইউজ করতে হয়, যেটা আমি করি না অত। এই চ্যানেলে সেটিংসের ভিডিও আপলোড করলে, শুয়ে শুয়ে কীভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে, কীভাবে ভিউজ আসবে, সে ধরনের কন্টেন্ট আপলোড করলে ভিউজটা চলে আসবে, ঠিক আছে। আমি অত এডিটিং করি না ভিডিওতে, সেই জন্য এই চ্যানেলে ভিউজ আসতেছে না। এই যে 500 সাবস্ক্রাইবার এসেছে, 200-300 হচ্ছে, তারা হচ্ছে উন্নত মানের ভিডিও দেখে অভ্যস্ত, বেশি এডিটিং দেখে অভ্যস্ত, তাই হয়তো আমার কন্টেন্ট দেখছে না। কিন্তু তারাও একদিন ফিরে আসবে, যখন তারা সেই এডিটিং, সেই মহান ভিডিও দেখবে, বুঝতে পারবে যে জেনুইনলি কোনোই কাজ হচ্ছে না, শুধুমাত্র এডিটিং দেখে, শুধুমাত্র ভিডিও দেখে আমাদের চ্যানেল কিছুই গ্রো হচ্ছে না, শুধুমাত্র আমাদের সময় নষ্ট হচ্ছে। এরকম আমিও দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটারে, জেনুইনলি দেখতে যখন আমি ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতে লাগলাম, তারাও এমন কিছু কথা বলে যায় কোনো সময়, যেটা এখানে লাগেই, সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আর সেটাই হচ্ছে নলেজ। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার্স ছোটো ভাইয়েরা আছে যারা কপি করে, ওদের কথা শুনে তারপরে বলে, সেটা না, এক্সপিরিয়েন্স থাকলে সেটা অটোমেটিক বলা যায়। তো এখন কথা হচ্ছে ভিউজ আসতেছে না, ইউটিউব ছেড়ে পালিয়ে যাও। যারা একদম বিগিনার,
একদম বিগিনার ভাই, থাম্বনেল বানানো শিখে গেল, সব কিছু শিখে গেল, 1 মাস 4 মাস 6 মাস কাজ করে গেল, তাদের ভিউজ আসতেছে না, তারা যদি ভাবে ইউটিউব ছেড়ে পালিয়ে যাবে, তারা জীবনে কোনো কিছুতেই, চাই ইউটিউব হোক, চাই যে কোনো ক্ষেত্রে হোক, চাকরি পেতে হোক, আপনার জীবনে সাফল্য পেতে হোক, কোনো দিনও পাবেন না। 2 দিন কাজ করলেন, 3 দিন কাজ করলেন, তারপর পালিয়ে গেলেন, তাহলে ভাই আপনার দ্বারা কিচ্ছু হবে না। ইউটিউব কেন, আপনি জীবনে কোনো কিছুতে সাকসেস পাবেন না। যে ধরে রেখেছে, যে সেখানে টিকে থেকেছে, সে সেখানের হয়তো কোনো দিন তার ইচ্ছে করেনি ভিডিও বানানোর, হয়তো তার কোনো দিন ভাবলো যে ভাই চলো ইউটিউবটা ছেড়ে পালিয়ে যাই, কিন্তু সে ছেড়ে দেয়নি, সে ধরে রেখেছে। সেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আসল, সেই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, তাছাড়া আপনারা হতে পারবেন না। এখন কথা হচ্ছে আসলে তাহলে আমরা কীভাবে ভিউজ ইনক্রিজ করতে পারি আর কীভাবে চ্যানেলটা গ্রো করতে পারি। তো বন্ধুরা দেখুন, ভিউজ ইনক্রিজ করতে গেলে আপনার এখন সাবজেক্ট দেখতে হবে, আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন। আপনি ব্লগ টাইপের ভিডিও বানাচ্ছেন, এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন, টেকনিক্যাল ভিডিও বানাচ্ছেন, আপনি যে পারপাসে ভিডিও বানাচ্ছেন। এখন ব্লগের অনেকটা সময় লেগে যায় ফেস ভ্যালু আনতে, পান্তা ভাত খাওয়া দেখালে হবে না, সেখানে আপনাকে ভালো ভালো জায়গা, ভালো ভালো ন্যাচারাল ভিডিও, জলের প্রকৃতি না সৌন্দর্য, কিছু অ্যাট্রাকশন ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। সেখানে 1000টা ভিডিও আপলোড করে দিলেন, 500টা ভিডিও আপলোড করে দিলেন, অটোমেটিক আপনার চ্যানেলে রিচ ইমপ্রেশন বেড়ে যায়, সেখানে আপনার ফেস ভ্যালু হয়ে যায়। আর 100% আমি একদম লিখে দিতে পারি, সেই চ্যানেল যদি গ্রো না হয় আমাকে বলবেন। কিন্তু আপনাকে ম্যাক্সিমাম 500 থেকে 700 ভিডিও আপলোড করে যেতে হবে, লংয়ের কথা বলছি। 500-700 ভিডিও আপলোড করা চারটেখানে কথা না। 365 দিনে যদি পার ডে একটা ভিডিও আপলোড করেন, তাও 365টা ভিডিও হচ্ছে। তার মানে আমি বলছি 400-500 ভিডিও। তো ভেবে নিন কত ভিডিও আপনাকে আপলোড করতে হবে। অনেকে আছে ভাই একটা ভিডিও আপলোড করে ছেড়ে যায়। ভাই আপনার দরকার পড়লে দিনে 2টা ভিডিও আপলোড করে দেন না। খারাপ হোক মন্দ হোক সেটা কোনো যায় আসে না, সেখানে আপনার ওয়াচ টাইমটা তো গেইন হচ্ছে, সেখানে আপনার একটা ধৈর্য ক্ষমতা তো হচ্ছে। সবার দ্বারা পসিবল না দিনে 2টা ভিডিও আপলোড করা, কিন্তু টেকনিক্যাল যারা ভিডিও বানাচ্ছেন দিনে 2টা ভিডিও আপলোড করে দেন, নিউজ আপলোড করে দেন, এটা আপলোড করেন, সেটা আপলোড করেন, আপনি ভিডিও আপলোড করেই যান। শুধুমাত্র ব্লগের কথা বলছি, ব্লগেও আপনি যদি 5 থেকে 7 মিনিটের ভিডিও বানাচ্ছেন, সেখানেও আপনি দিনভর ভিডিও আপলোড করে যান, কোনো প্রবলেম নেই ভাই। শুধুমাত্র আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। তাতে কি হয় জানেন, যত আপনার খারাপ ভিডিও হোক ভালো ভিডিও হোক, আপনি যত ভিডিও আপলোড করবেন একটা চান্স থেকেই যায় ভাই, ও দেখলো না তো ও দেখবে। আজকে এই ভিডিওটা আপলোড করলেন, কালকে সকালে দেখলেন সেটাতে 25টাতে ভিউজ আসতেছে, 30টা ভিউজ আসতেছে। অডিয়েন্স কিন্তু আপনাকে জাজ করবে। যারা নতুনদের কেউ দেখে না, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও কেউ দেখে না, জানে সে শিখছে, কিন্তু সে অনেকেই আছে কৌতূহল মনে করে আপনাকে দেখে ফেলবে। কিন্তু যারা নতুন, একটু সময় লেগে যায় আপনাকে নিজের দক্ষতা প্রকাশ করতে, সেই জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েটার অনেক সময় লেগে যায়। যারা একটু পুরাতন তাদের চ্যানেল তাড়াতাড়ি চলে, ঠিক আছে, এটাও দেখতে হয় আপনাদের। যারা এন্টারটেনমেন্ট পারপাস বানাচ্ছেন, শিখতে হবে, জানতে হবে এন্টারটেনমেন্ট কী জিনিস, কমেডি কীভাবে, অভিনয় কী করতে হবে, এই জিনিসগুলো না শিখে আপনি যদি ভাবেন রিচ ইমপ্রেশন চ্যানেলে বাড়াতে যাবেন, সেটা না। কন্টেন্টটাই হচ্ছে মেন, কন্টেন্ট ইজ কিং তো সবাই বলে। তখন আমরাও ভাবি যে আসলে কী কন্টেন্ট বানাবো যে ভাই আমাদেরকে দেখবে। লোক আপনাকে পছন্দ করাও উচিত, লোকে যে আপনার কথা শুনবে সেটাও ভ্যালু হওয়া উচিত। লোককে অত পাবলিককে অত বোকা ভাববেন না, ভিউয়ারশিপকে অত বোকা ভাববেন না। পাবলিক আপনাকে এমনি দেখবে না, কিছু বেনিফিটস দেবেন তবেই আপনাকে দেখবে, সেটা হচ্ছে সত্য কথা। আমি ওয়ালগার কন্টেন্টের কথা বলছি না, ভালো কন্টেন্টের কথা বলছি। লোককে কিছু দেবেন, শেখাবেন, জানাবেন, সেটাই চলবে। আপনার চ্যানেল থাকবে, সেখানে আপনার হয়তো কিছু ভিডিও সার্চে চলে যাবে, পপুলারে দেখবেন 50,000 60,000 ভিউ চলে আসছে। তারপরে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করছেন, 2000 1000 500 400 40টা 50টা 300 400টা ভিউজ আসতেছে। কিছু ভিডিওতে 10,000 ভিউ চলে এসেছে, আপনি রেগুলার কাজ করে যাচ্ছেন, চ্যানেল এইভাবেই গ্রো হবে। আপনার 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, আপনার 15,000 হয়েছে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, কখনো আপনার 20টা ভিউ চলে আসবে, কখনো 40টা ভিউজ আসবে। কিছু ভিডিও আবার চলতে থাকবে, কিছু ভিডিও আবার ডাউন থাকবে, চ্যানেল এটা হবে সেটা হবে, চ্যানেল এইভাবেই আপনার গ্রো হবে। আপনি যদি ভাবেন প্রত্যেক ভিডিওতে আমার ভিউজ আসতেই থাকবে, সেটা কোনো দিনও না। ইউটিউবের জার্নি এমনিতেও বেশি দিন থাকে না, 4-5 বছর 6 বছর। আপনি সেখানে যত চেঞ্জেস করবেন, যত বুদ্ধি খাটাবেন, ততই আপনার চ্যানেল চলবে। তাছাড়া আদারওয়াইজ আপনার কোনো দিন চ্যানেল চলবে না। আমার চ্যানেল হিন্দি চ্যানেল, এখন আমার প্রায় 4000 মতো সাবস্ক্রাইবার এনেছি। আমার কাছে এখনও কোনো কন্টেন্ট নেই, এখন 4-5 মাস কীভাবে চালাবো সেটাই আমি চিন্তিত। এইভাবেই প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর চিন্তিত যে আগামী কন্টেন্ট আমার কী হবে, চ্যানেলটাকে কীভাবে গ্রো আপ করবো, চ্যানেলটা শুধুমাত্র তার ভাবনা থাকবে চ্যানেলটা কীভাবে গ্রো করবো, চ্যানেলটাকে কীভাবে সাবস্ক্রাইব করবো। 24 মাসে ভাই 12 মাসে সেরকমই তার মনে হবে প্রত্যেকটা ঘন্টায় যে চ্যানেল। তার চ্যানেলের মাথায় খাটাবে শুধুমাত্র চ্যানেলটারই পিছনে, তারাই কন্টেন্ট ক্রিয়েটার হয়। আর আপনি আজকে চ্যানেলে কাজ করলে, ভিডিও পাবলিশ করে পালিয়ে গেলেন, চ্যানেলের ভিডিওটাও দেখলেন না, অ্যানালিটিক্সও চেক করলেন। আগে তো আমাদের কত কি মিথ্যে কথা বলতো ভাই, যে চ্যানেলের অ্যানালিটিক্স চেক করো, দেখো আপনার ভিউয়ারশিপ কোন সময়ে ওয়াচ করছে, সেগুলো কিচ্ছু কাজে দেয় না, কিচ্ছু কাজে দেবে না। আপনার ওই ছোটো 3,000 4,000 5,000 6,000 চ্যানেলে কিচ্ছু কাজ দেয় না। আপনাকে শিখতে হবে
জানতে হবে, নিজেই এক্সপেরিমেন্ট করবেন, নিজেই শিখবেন, নিজেই বুঝবেন। শুধুমাত্র লাস্ট একটাই কথা বলবো, ধরে রাখবেন। 2 বছর সময় লাগুক, 3 বছর সময় লাগুক, ধরে রাখবেন। আমার সেই চ্যানেলে ফার্স্ট পেমেন্ট নিতে আমি তো কন্টিনিউয়াসলি 1.5 বছর ধরে কাজ করছি। ফার্স্ট পেমেন্ট নিতে প্রায় আমার 12 থেকে 13 মাস লেগে গেল, ঠিক আছে? শুধু আমার বলে না, সবারই লেগে যাচ্ছে। আগে আমি $10 কমপ্লিট করতে আমার 6 মাস লেগেছে, আর বর্তমানে $10 কমপ্লিট করে আমার 20 থেকে 25 দিনে $10 কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কাজটা শিখতে হবে, বুঝতে হবে। আমি তো আবার অনেক ধরনের কন্টেন্ট আপলোড করতাম, বাইকের, মোবাইলের, ইউটিউব টিপ টিক সাজেশন, কিন্তু চ্যানেল কি আমার বরবাদ হয়েছে? আমি বুঝতে পেরেছি ভাই, চ্যানেলে এইভাবে কাজ করতে হয়। কারণ আমি সেইভাবে সাবস্ক্রাইবার এনেছি। সাবস্ক্রাইবার আনাতে লোক একটা দেখেছে, ভাই হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, লোকের মধ্যে একটা অ্যাট্রাকশন প্রভাব পড়েছে। হ্যাঁ, অনেকদিন ধরে কাজ করছি, তো এই জিনিস অনেক কিছু ফ্যাক্টর থাকে। মোটিভেট হবেন না, ডিমোটিভেট হবেন না। আর এ ধরনের ফালতু কমেন্ট অনেক আসে, তাদেরকে জবাব না দেওয়া ভালো। আমি ওই জন্য জবাবও দিইনি। তাকে কী লিখবো যে ভাই নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ, যে চ্যানেলে আর কাজ করবো না? কোনো লাভ নেই এই সমস্ত কমেন্টের জবাব দিয়ে, সময় নষ্ট। আর যারা এক্সপিরিয়েন্স হয়ে যায় না, তারা এই সমস্ত কমেন্টের জবাবই দেয় না। আমিও মনে করি যেটা জবাব না দেওয়া ভালো, ঠিক আছে? ফালতু সময় নষ্ট। তো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। কন্টেন্ট বানাতে চাইলাম না, জাস্ট কাজ করে আসলাম, বসলাম ফ্যানের নিচে, কমেন্টটা আমি দেখলাম। তো দেখি আমার টপিক নেই আমার কাছে, সত্যি এখন টপিক বানাতে গেলেও ভাই ভাবতে হয়, হ্যাঁ ভাবতে হয়। তো কাজ করে আসলাম, তো সঙ্গে সঙ্গে তো আর টপিক হচ্ছে না। তো কমেন্টটা দেখে আমার মনে পড়লো যে চলো এই বিষয় নিয়ে ভিডিও বানানো যাক। আর এটাই হচ্ছে ইউটিউবারদের স্পিরিট। আপনি যদি মনে করেন সময় নিয়ে ভিডিও বানাবো, সময় নিয়ে ভিডিও হয়তো হতে পারে, কিন্তু যখন ইচ্ছে হলো ভিডিও বানিয়ে দিলাম, বাস। এনার্জি আছে, মনে পড়লো, চলো ভিডিও বানিয়ে দিই, আর কোনো কথা হবে না। ভিডিওতে ভিউজ আসুক না আসুক, এইভাবে করতে 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 365 দিনে যদি এরকম আপনি যদি 200 দিনও এরকম করে ভিডিও বানান না, তো অলরেডি আপনি দেখবেন চ্যানেলে অনেক ভিডিও হয়ে গেছে, চ্যানেলটা একটা ভালো জায়গায় যাচ্ছে, ঠিক আছে? আদারওয়াইজ ইউটিউবের কোনো সাজেশন থাকে না ভাই। ইউটিউবের এমন কিছু জিনিস নেই যে লোকে জানবে না। যারা বিগিনার অনেক কিছু জিনিস বোঝে না, ভুল ভ্রান্ত শিখায় দেয়। এই সকালে ভিডিও আপলোড করবেন, পাবলিশ করবেন, এটা করবেন, সেটা করবেন, চ্যানেল ডেট হয়ে যাবে, রিচ হয়ে যাবে, শর্টসে ভিডিও আপলোড করবেন না, মানে নানা ধরনের কনফিউশন। কোনো অসুবিধা থাকলে বলবেন কমেন্টে, আমি সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।